হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো সুস্থ রয়েছো। আজকে হচ্ছে 1 জানুয়ারি 2024। তোমাদের প্রত্যেককে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। এবং আজকে বছরের প্রথম দিনেই কিন্তু ইসরো, আমাদের ইন্ডিয়ান স্পেস এজেন্সি ইসরো কিন্তু একটা মস্ত বড় ধামাকা করে দিল। ধামাকাটা কি এবং তোমাদের এই ধামাকার উদ্দেশ্য কি, কারণ কি, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা ডিটেলসে বলবো। তো এই ধামাকা হচ্ছে তোমাদের এই বছরের শুরুতেই কিন্তু একটা স্পেস মিশন কিন্তু লঞ্চ করলো ইসরো। এই মিশনের নাম হচ্ছে এক্সপোস্যাট। তো এই এক্সপোস্যাট মিশন নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এই মিশন কেন লঞ্চ করা হলো, এই মিশনের উদ্দেশ্য কি, এই মিশনের মেন যে পেলোডসগুলো কী কী, সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেলসে আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা দেরি করছি না, শুরু করছি আজকের ভিডিও। তো এই এক্সপোস্যাট মিশনের পুরো নাম হচ্ছে এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট মিশন। তো এই মিশনের মাধ্যমে অ্যাকচুয়ালি একটা স্যাটেলাইটকে লঞ্চ করা হয়েছে পৃথিবীর ওপরে একটা কক্ষপথের মধ্যে, এবং এই স্যাটেলাইটটা কিন্তু একটা লঞ্চিং ভেহিকেলের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে, একটা রকেটের মাধ্যমে, যার নাম হচ্ছে PSLV C58। ঠিক আছে, তো এই PSLV পুরো নাম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল। তো এই ভেহিকেল C58 যে ভেহিকেল রয়েছে, রকেট রয়েছে, সেই রকেটের মাধ্যমে কিন্তু এই যে আমাদের স্যাটেলাইটটিকে, সেটা কিন্তু পৃথিবী থেকে প্রায় 650 কিলোমিটার ওপরে নিয়ে গিয়েছে। সেখানে একটা অরবিটের মধ্যে কিন্তু সেটাকে স্থাপন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের স্যাটেলাইটের যে মিশন, সেই মিশনটা কিন্তু ওখানে ওপরে গিয়ে একটা স্থাপন করা হয়েছে। এবং সেই কক্ষপথের মধ্যে থেকে তার কাজ কি হবে, কেন আমরা অ্যাকচুয়ালি এই যে মিশনটাকে লঞ্চ করলাম, এই মিশনটাকে লঞ্চ করার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের মহাজাগতিক বিভিন্ন এক্স রে বা কসমিক রে, এইগুলোকে কিন্তু শনাক্ত করা বা এইগুলোকে আমাদের ডিটেক্ট করা হচ্ছে এই যে আমাদের মিশন, এই মিশনের কাজ। অন্যতম কাজ হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মহাজগতের মধ্যে যে ব্ল্যাক হোল রয়েছে, বিভিন্ন ধরনের যে নিউট্রন স্টার রয়েছে, বিভিন্ন ধরনের পালসার রয়েছে, সেইগুলোর থেকে যে রশ্মিগুলো বেরিয়ে আসছে, যে ডাইনামিক রশ্মিগুলো বেরিয়ে আসছে, সেই রশ্মিগুলো কিন্তু ডিটেক্ট করে সেইগুলো কিন্তু ক্যাপচার করা হয়েছে এই কাজ। এই রশ্মিগুলোকে ক্যাপচার করতে পারলে কিন্তু এই ব্ল্যাক হোল সম্পর্কে বা আমাদের নিউট্রন স্টার সম্পর্কে, ঠিক আছে, আমাদের বিভিন্ন তথ্য ডাটা কিন্তু পাওয়া যাবে, এবং সেইগুলো কিন্তু ভবিষ্যতে আমাদের বিভিন্ন কাজে লাগবে। ঠিক আছে, তো এই কারণে অ্যাকচুয়ালি মেনলি ব্ল্যাক হোল এবং নিউট্রন স্টার বা পালসার নিয়ে গবেষণা করার জন্যই কিন্তু আমাদের এই এক্সপোস্যাট মিশনটা কিন্তু লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, মেনলি এক্স রেগুলোকে বা কসমিক রেগুলোকে ডিটেক্ট করার জন্য। তাহলে এবার তোমরা এক্সপোস্যাট যখন লঞ্চ করছে, সেই লঞ্চের মুহূর্তের দৃশ্যটি তোমরা একটু দেখে নাও স্ক্রিনে। ঠিক আছে, তাহলে দেখো কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং এটা লঞ্চ করতে চলেছে, ফায়ারিং করছে। দেখো এইমাত্র লঞ্চ করলো, তোমরা দেখে নাও দৃশ্যটি, খুবই সুন্দর দৃশ্য। লঞ্চ করেছে এবং এগিয়ে চলেছে আমাদের PSLV রকেট। PSLV C58 carrying India's X-ray polarimetric satellite towards its destination. তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমাদের PSLV C58 রকেট আমাদের এক্সপোস্যাট যে স্যাটেলাইট, সেটা কিন্তু মহাকাশে নিয়ে যাচ্ছে, এবং সেখানে একটা অরবিট, যেখানে হচ্ছে অরবিটটার উচ্চতা হচ্ছে, অল্টিটিউড হচ্ছে 650 কিলোমিটার, এবং সেই অল্টিটিউডে নিয়ে গিয়ে সেখানে কিন্তু এই যে আমাদের স্যাটেলাইট, সেটাকে কিন্তু স্থাপন করবে, এবং সেখান থেকেই অ্যাকচুয়ালি আমাদের যে গবেষণার কাজ, সেটা কিন্তু চালাবে এই স্যাটেলাইটটা। ঠিক আছে, তাহলে তোমরা দেখো মন দিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্যাটেলাইটটি কিন্তু ইঞ্জিন ফায়ারিংয়ের মাধ্যমে এগিয়ে চলেছে। তাহলে সাকসেসফুলি আমাদের এই এক্সপোস্যাট স্যাটেলাইটটি কিন্তু তার অরবিট ধরে নিয়েছে বা কক্ষপথ ধরে নিয়েছে, এবং এই কক্ষপথ ধরেই কিন্তু চলতে থাকবে। তাহলে তোমরা এই এক্সপোস্যাটের লঞ্চের দৃশ্যটি দেখলে, সত্যিই খুবই সুন্দর দৃশ্য। এবার এই মিশনের মধ্যে কি কি পেলোড ইউজ করা হয়েছে, তো এই মিশনে মেনলি দুটো উন্নত আমাদের পেলোড ইউজ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে পোলিক্স, যার পুরো নাম হচ্ছে পোলারিমিটার ইনস্ট্রুমেন্ট ইন এক্স রে, এবং দ্বিতীয় পেলোডসের নাম হচ্ছে আমাদের এক্সপ্যাক্ট। এই এক্সপ্যাক্টের পুরো নাম হচ্ছে আমাদের এক্স রে স্পেকট্রোস্কোপি অ্যান্ড টাইমিং। ঠিক আছে,
তাহলে এই দুটো পেলোডস কিন্তু আমাদের মেনলি আমাদের যে মহাকাশযান তার মধ্যে কিন্তু পাঠানো হয়েছে, ঠিক আছে। তো এই দুটো পেলোডস কিন্তু ভালো করে কাজ করবে এবং বিভিন্ন আমাদের ব্ল্যাক হোল এবং নিউট্রন স্টার সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদের কাছে এনে দেবে, ঠিক আছে। তো রিসেন্টলি অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু একটা টুইটের মাধ্যমে ভালো মন্তব্য করেছেন। তোমাদের কিন্তু টুইটটা পুরো পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো, দেখো। A great start to 2024 thanks to our scientists. This launch is wonderful news for space sector and will enhance India's prowess in this field. Best wishes to our scientists at ISRO and the entire space fraternity in taking India to unprecedented height. তো এটা কিন্তু আমাদের নরেন্দ্র মোদীজি টুইটের মাধ্যমে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন আমাদের ইসরো সায়েন্টিস্টকে এবং সমগ্র ভারতবাসীকে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতেই পারলে এই এক্সপোস্যাট মিশনের মাধ্যমে ইন্ডিয়া তার কিন্তু এই স্পেস মিশনের শুভারম্ভ করলো। এরপর কিন্তু অনেকগুলো পরপর মিশন রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে দেখতে পাবো, ঠিক আছে। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে স্পেস মিশন সংক্রান্ত যে কোনো ধরনের তোমাদের আপডেট আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। সেই কারণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্লিজ অন করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।